মন্ত্রী ডাক দিয়ে কয়, বাদশাহ আমি আগে আপনাকে পরামর্শটা দিতে আসতে চাইছিলাম। আমার বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে, আমি অল্প বয়সে বিধবা হতে চাই না। বাদশাদের মন মেজাজ বুঝা বড় কষ্ট। বাদশার মেজাজ ঠান্ডা হোক, তার উপরে তুমি না হয় এই কথাটা বইলে এখন বলতে গিয়েও না। মন্ত্রী ডাক দিয়ে কয়, বাদশাহ বউয়ের কথা মানতে গিয়া পরামর্শটা আপনাকে আগে দিতে পারি নাই, এখন নিয়ে আসলাম। বাদশাহ কয়, আপেল কি তোরও দিয়া দিব না, তুই নিয়ে যাবি বাসায়? তার মানে মন্ত্রীর কথা ঘরকার কথাই চলে, বউয়ের কথাই চলে। এরে আল্লাহ বান্দা, আপনাদেরকে একটু জমায় রাখার জন্য বললাম, এটা কোনো হাদিস কোরআনের কথা নয়, এমনি বললাম। মুহতারাম হাজিরিন, আল্লামা ইবনুল কাইয়্যুম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে ঘটনা লিখে, কোন এক বাদশা জঙ্গলের ভিতরে শিকার করার জন্য যায়। শিকারের পিছনে দৌড়াইতে দৌড়াইতে বাদশা তার সঙ্গীদেরকে হারায়া ফেলে। সে একা হয়ে যায় নির্জন জঙ্গলের ভিতরে, একা একা ঘোরে জঙ্গলের ভিতরে একা হয়। এখন তার পিপাসা লাইগা গেছে, কোথাও পানি পায় না, সাথীরাও কাছে নাই। এমন পিপাসার তো পানি যদি না পায় সে কলেজা ফেটে মারা যাবে। চিৎকার করতেছে, আসলে কেউ পানি দিবা? ওই মুহূর্তে আল্লাহ একজন ফেরেশতাকে মানুষের আকৃতিতে পানি ব্যবসায়ী বানায়া পাঠায়া দিছে। আয়েশা ডাক দিয়ে কয়, পানি লাগবে নি কারো পানি? বাদশা ডাক দিয়ে কয়, আমার পানি লাগবে, আমাকে একটু পানি দাও। পানিওয়ালা ডাক দিয়ে কয়, বাদশা এমনিতেই মাগনা পানি দেই না, আমার পানি কিনে খাওয়া লাগে। বাদশা চিন্তা করেছে, আমি এত বড় একটা রাজ্যের বাদশাহ, এক বোতল পানির মূল্য আর কতই হবে। ঠিক আছে, তোমার পানির দাম যাতা দিয়ে দিব। পানিওয়ালা ডাক দিয়া কয়, আমার পানির দাম কিন্তু অনেক বেশি, মূল্য আগে পরিশোধ করতে হয়, তারপরে পানি দেই। কয়, কি তোমার পানির দাম? পানিওয়ালা ডাক দিয়া কয়, বাদশাহ আমার এক বোতল পানির দাম হলো আপনার রাজত্বের অর্ধেক। রাজত্বের প্রতি মানুষের মায়া আছে না? কথা কয় না কেন? মায়া নাই বুঝি? 1 ইঞ্চি জমি কেউ কাউরে ছাড়তে চায় না। মামলা মোকদ্দমা করতে 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 ওই জমি 10 বার বিক্রি করলে যেই দাম, ওই দাম মামলার পিছনে ব্যয় করে তারপরে জমি ছাড়ে না। কথা কন না কেন? এরে আল্লাহ বান্দা গুলাম, বাদশা ডাক দিয়ে কয়, না, সামান্য এক বোতল পানির বিনিময়ে তোমাকে রাজত্বের অর্ধেকটা দিতে পারি না। পানিওয়ালা কয়, আমিও আপনাকে এই মূল্যের কমে পানি দিব না। বাদশা চিন্তা করলো, যদি পানি না খাই, যদি মারা যায়, রাজত্ব দিয়া হবে কি? যদি বাইচাই না থাকি, দুনিয়ার টাকা পয়সা দিয়া হবে কি? কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, যতদিন বেঁচে আছি ততদিন দুনিয়া প্রয়োজন, মারা গেলে আর দুনিয়া প্রয়োজন নেই। ঠিক কিনা বলেন? আজকে আমরা যারা এখানে আছি, আপনার এই মাথার টুপিটা যতক্ষণ আপনারা দেহের ভিতরে রূহ আছে, রূহটা বের হয়ে গেলে এই গরির মালিক আমি না, রূহটা বের হয়ে গেলে এই জামার মালিক আমি না, এই শরীর থেকে রূহটা বের হয়ে গেলে টুপির মালিক, পাগড়ির মালিক আমি না। আপনাদেরকে বাস্তব একটা ঘটনা শোনাই। এই যে একটু সামনে গেলে ডাওরি বাজার আছে, ওখান দিয়ে হাফেজ আকবর সাহেব, হ্যাঁ চিনেন? হাফেজ আকবর আফজাল, এরা 4 ভাই 5 ভাই না কয় ভাই? হাফেজ আকবর সাহেব, আফজাল সাহেব বাংলাদেশের এই যে ভোলা জেলার উল্লেখযোগ্য গ্রহণযোগ্য উস্তাদ। কথা বলেন ঠিক কিনা? এদের যোগ্য ছাত্র আছে। আপনাদেরকে আর একটু মজার কথা শুনে দেই, হাফেজ আকবর সাহেব কিন্তু আমার হেফজের উস্তাদ। এরে আল্লাহ বান্দা গুলাম, আকবর সাহেবের মাদ্রাসা ওই যে ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তার মোড়ে সামা সুপার মার্কেটের পিছনে তার মাদ্রাসা ছিল। তখন আমি ফরিদাবাদ পড়ি, মেশকাত পড়ি, মাঝে মাঝে ওখানে যাইতাম। হঠাৎ ওই বাড়িওয়ালা, যেই বাড়িতে ওনার মাদ্রাসাটা ভাড়া দেওয়া, ওই বাড়িওয়ালা রাত্রে মারা যায়। একটু ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন। দুনিয়া কারণ না,
দুনিয়াতে কেউ কারোর না, সবাই নিজেরটাই বুঝে। কথা বলেন ঠিক কিনা? বাড়িওয়ালা যখন মারা যায়, বাড়িওয়ালার 4টা বাড়ি, রাতের বেলা মারা যায়, তার দেহটা কোনো বাসায় রাখবে, কোনো রুমে রাখবে, কেউ রাজি হয় না, সবাই বের করে দিছে। রাতের বেলা কোথায় দাফন করবে, কি করবে, কিছুই হবে না, সব কিছু সকাল বেলা করা হবে। লাশটারিয়া মসজিদের সামনে খাটিয়ায় শুয়ে রাখছে। 4 বাড়ির মালিক, লাশের পাশে দাঁড়ানোর মতো তার কোনো সন্তান এগিয়ে আসে না। ফজর পর্যন্ত বাবার লাশটা পাহারা দিবে, কোনো ছেলে রাজি হয় না। ফজর পর্যন্ত এই লাশটাকে পাহারা দিবে, কোনো নাতিরাও রাজি হয় না। শেষ পর্যন্ত আকবর সাহেবের মাদ্রাসার শিক্ষক হাফেজ ফজলুল করিম ছাত্রদেরকে ডাক দেয়া কয়, ছাত্ররা, এই বাড়িওয়ালার বিল্ডিং আমাদের মাদ্রাসা ভাড়া দেওয়া, ওনার বিল্ডিং থাকার কারণে আমরা মাদ্রাসা এখানে ভাড়া নিতে পেরেছি। আজকে লোকটা মারা গেছে, মানুষ মারা গেলে বড় অসহায়, এই লোকটার দেহটা পাহারা দেওয়ার জন্য তার কোনো আপনজনরা রাজি না। মসজিদের সামনে কাটিয়াই শোয়া, কুকুরে কামড়ায় না কিসে কামড়ায় খবর নাই, যেহেতু তার সন্তান, তার নাতি নাতনি, কেউ তার লাশটা পাহারা দিতে রাজি না। তোমরা কি পারবানি? মাদ্রাসার হেফজ করার ছাত্র ডাক দেয়া কয়, উস্তাদ, আমরা মাদ্রাসায় পড়ি, আমরা নবীর ওয়ারিস, উম্মতের প্রতি নবীর মায়া দয়া যেমন বেশি ছিল, নবীর ওয়ারিস আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের উম্মতের প্রতি মায়া দয়া বেশি। কথা বলেন ঠিক কিনা? নতুন করে প্রমাণ দেওয়া লাগবে না, করোনার ভিতরে প্রমাণ হয়ে গেছে, যখন কেউ লাশ ধরে না, করোনার রোগী ধরে না, তখন এই আলেমরাই তাদের পাশে ছিল। ঠিক কিনা বলেন? এরে আল্লাহ বান্দা গুলাম, মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা ডাক দেয়া কয়, উস্তাদ, যদিও তার কোনো ছেলে, তার কোনো নাতি নাতনি, তার দাদার তার বাবার লাশটা পাহারা দিতে রাজি না, আমরা হেফজকার ছোট ছোট সন্তানগুলো তার লাশ পাহারা দিব। ওই ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছোট ছোট ছাত্রগুলো ফজর পর্যন্ত আল্লাহর বান্দার লাশটা পাহারা দেয়। বুঝাইতে চাইলাম রে বাবা, 4 বাড়ির মালিক কত কষ্ট করে টাকা উপার্জন করে বাড়ি বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গুলাম, এত কষ্ট করে বাড়ি বানায়া মরার পরে তার এই বাড়ির ভিতরে তার জায়গা হয় না, তার লাশটা পাহারা দেওয়ার জন্য কেউ রাজি না। আমি যেটা বুঝাইতে চাই, আজকে আমরা দুনিয়ার পিছনে পইরা মালিকের হুকুমের পিছনে সময় দিতে পারি না, হয় কি হয় না বলেন? বহু মানুষ এমন আছি, নামাজ ঠিক মতো পড়তে পারি না, সামনে রোজা আসতেছে, অনেকে রোজা রাখতেও পারবে না। বলে কেন? বলে কাজে ব্যস্ত। এরে আল্লাহর বান্দা গোলাম, দুনিয়ার কাজ কাজের জায়গায় থাকবে, দুনিয়ার সম্পত্তি সম্পত্তির জায়গায় থাকবে, কেউ সাথে যাবে না। এরে আল্লাহ বান্দা বাদশা চিন্তা করলো, যদি পানি পান না করি আর যদি মারা যায়, আমার ক্ষমতা দিয়ে আমার রাজ্য দিয়া হবে, এটাকে পানিটা পান করেই ফেলি। রাজ্যের অর্ধেক দিয়া অর্ধেকের বিনিময়ে 1 বোতল 1 গ্লাস পানি কিনে পান করে ফেলল। পানি যেহেতু পান করেছে, পেশাবের প্রয়োজন, পানি বিক্রেতা পানি বিক্রি করে চলে গেছে। কিছুক্ষণ পর বাদশার পেশাবের বড় বেগ হয়, কিন্তু পেশাব হয় না, পেশাব আটকায়া গেছে। পেশাব বন্ধ হয়ে গেলে দেখবেন দুনিয়ার মজাদার খাবার অমজাদার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পেশাব পায়খানা বন্ধ হয়ে গেলে আরামের বিছনায় তখন ঘুম হয় না, শুধু ছটফট ছটফট করতে থাকে। পেশাব বন্ধ হয়ে গেলে তলপেটটা টন 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 করে, শরীরের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যায়। আল্লাহর বান্দা বাদশার পেশাব হয় না,
বাদশা এবার পেশাবের চিকিৎসক খুঁজতেছে জঙ্গলের ভিতরে কোথায় চিকিৎসক পাবে। আল্লাহ ফেরেশতারে ডাক্তার বানায়া পাঠায় দেয়, যা 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 বাদশাকে উচিত শিক্ষা দেওয়া লাগবে। দুনিয়ার বাদশাহী ক্ষণস্থায়ী কাজে লাগে না, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, ফেরেশতা মানুষের রূপ আকৃতি ধারণ করে চিকিৎসক সেজে বাদশার কাছে উপস্থিত হয়ে যায়। ডাক দিয়া কয়, আসেননি কেউ? পেশাবের রুগী, পেশাব করতে বসলে পেশাব হয় না, পেশাব বন্ধ হয়ে গেছে, আমি পেশাবের চিকিৎসা করি। বাদশা ডাক দিয়া কয়, ডাক্তার ভাই, আমি পেশাবের যন্ত্রণায় ভুগতেছি, তাড়াতাড়ি আমার পেশাবের চিকিৎসা করেন। ডাক্তার ডাক দিয়া কয়, বাদশা চিকিৎসার ভিজিট অনেক দেওয়া লাগে, মাগনা চিকিৎসা করি না। আপনার চিকিৎসার মূল্য কি, ভিজিট কি? আপনার রাজত্বের বাকি অর্ধেক দিলে আমি আপনার চিকিৎসা করে দেব। বাদশা চিন্তা করলো, হায় হায়, এক গ্লাস পানি এখান দিয়া প্রবেশ করে পেশাবের রাস্তা দিয়া বের করতেই দেখি পুরা রাজ্য শেষ হয়ে যায়। চিন্তা ফিকির করে চিন্তা করলো, সিদ্ধান্ত নিয়ে আনিল, যদি পেশাব আটকায় মারা যায় এ রাজ্য দিয়া কি হবে? বলে ঠিক আছে, পেশাবের চিকিৎসা করো, বিনিময়ে স্বরূপ আমি তোমাকে আমার বাকি রাজ্যের অর্ধেকটা দিয়া দিলাম। যখন দিয়া দিয়েছে, পেশাব ক্লিয়ার সুন্দর পেশাব হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, এবার ফেরেশতা কাগজটা দইরা বলে, বাদশা দুনিয়ার টাকা পয়সা, জায়গা জমি, ক্ষমতা পায়া অনেক বাহাদুরি করলা। বাদশা দেখো, আল্লাহ কি করতে না পারে? আল্লাহ সব কিছু করতে পারে, কথা বলেন ঠিক কিনা? নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির, সন্ধ্যাবেলা, ঠিক কিনা বলেন? এরে আল্লাহর বান্দার জন্য দুনিয়ার পিছনে পইরা আখিরাত পইলা যায় না। মালিক আমার সেটাই বুঝাইতে চায়, وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যারা আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দেয় তাদের ঠিকানা জাহান্নাম। নবী কি বলে শুনেন? নবী ডাক দিয়া কয়, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, বুদ্ধিমান কে জানো? বুদ্ধিমান হলো ওই সমস্ত লোক, বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নিজেকে নিজে চিনতে পারছে, আল্লাহ আমাকে কেন পাঠাইলেন, কাজ কি করতেছে কি, এই চিনতে পাইরা ও আমিলা লিমা বাদাল মাউত, মৌতের পরবর্তী জিন্দিগির জন্য নেক আমল জমা করে, এ হলো বুদ্ধিমান। আর নির্বোধ বোকাকে জানুনি? নবী ডাক দিয়া কয়, ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নির্বোধ বুদ্ধিহীন বোকা হলো ওই ব্যক্তি যে তার নিজের খারাপ চাহিদা, নফসের খারাপ চাহিদা মতো কাজ করে, এক কথায় অন্যায় করে, আর আশা রাখে আল্লাহ বড় দয়ালু, আল্লাহ তো মাফ করে দিবেন। এই আশা নিয়া শুধু গুনাহ করতেছে। আল্লাহ জানায়া দেয়, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত। যারা শুধু গুনাহ করতে থাকে, যাই না শুই না গুনাহ করতেই থাকে, তাদের মওতের সময় তওবা নসিব হয় না। নাউযুবিল্লাহ বলেন।